পোস্টাল ব্যালট নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করলে একের পর এক বিতর্ক তৈরি হতো না বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। কমিশন ক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিয়েছে বলে মত তাদের। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। পোস্টাল ব্যালট একেবারেই নতুন অভিজ্ঞতা বাংলাদেশের জন্য, আর তাতেই হযবরল প্রধান রাজনৈতিক দল বিএনপি পোস্টাল ব্যালট নিয়ে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করছে নির্বাচন কমিশনকে। সবচেয়ে বড় অভিযোগ ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে। পোস্টাল ব্যালটে প্রতীকের দুটি পাতা, প্রথমটিতে ৭০টি আর দ্বিতীয়টিতে ৪৮টি প্রতীক। বর্ণনানুক্রমে কলাম ভিত্তিক সাজানো হয়েছে প্রতীকগুলো। পঞ্চম কলামে ধানের শীষ প্রতীকটি এমন জায়গায় স্থান পেয়েছে যেখানে আবার ভাঁজ পড়বে। বিএনপি মনে করে রাজনৈতিক কৌশল করে তাদের প্রতীকটি এমন বিতর্কিত জায়গায় রাখা হয়েছে। ভাঁজটার মধ্যে যদি কোনো রকম এদিক ওদিক হয়, এলোমেলো হয়, তাহলেও তো বুঝতে সমস্যা হবে। ওই টিক চিহ্নটাই তো গিয়ে আর একটা প্রতীকের মধ্যেও লাগতে পারে, লাগলে পরে তো ব্যালটটা বাতিল হয়ে যাবে, তাহলে ক্ষতি তো হচ্ছে ধানের শীষের। কমিশন বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করলেও পোস্টাল ব্যালট নিয়ে কোনো পরামর্শ করেনি, যার দরুন এ নিয়ে এত বিতর্ক বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। উদ্যোগটা যেহেতু একদম নতুন, ইনোভেটিভ, এটা উচিত ছিল রাজনৈতিক দলগুলোর, অন্তত প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটু আলোচনায় বসে তারপরে এটাকে সেটআপটাকে ঠিক করা। নির্বাচন কমিশনের স্বইচ্ছায় এরকম একটা বিএনপিকে এরকম ভাজের জায়গায় এনে দিয়েছে যাতে কেউ দেখতে পারবে না, এটা আমি মনে করি না। হয়তো চিন্তা ভাবনার অবকাশ কম ছিল, কিংবা হয়তো তারা কোনো রকমের এফিসিয়েন্সির জায়গায় অভাব ছিল। এই বিতর্কটাই আসতো না, কারণ তারা তো একটা মক পোস্টাল ব্যালট আপনি তাদের দেখাতে পারতেন না। ওনাদের স্বার্থটা কি লুকিয়ে লুকিয়ে কাজ করতে চায় কেন ওনারা? যে নির্বাচনটা নিয়ে আমাদের এত স্বপ্ন, সেই নির্বাচনটাকে তো ওনারা নির্বাচনের আগেই নানান টেনশনে ফেলে দিচ্ছেন। এ নিয়ে কমিশনের দক্ষতার ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যখন তারা ব্যালট পেপারটা তৈরি করে তখন সংস্কারের জন্য আমরা অনেক কিছুর কাছে গেছি। মাঝে মাঝে পলিটিক্যাল পার্টিদের ডেকে ইলেকশন কমিশন তাদের মতামত নিয়েছে। এই ব্যালট পেপার নিয়ে তারা কেন মতামত নেয়নি? বিদ্যমান ব্যবস্থায় যেহেতু ব্যালট পরিবর্তনের সুযোগ নেই, সেহেতু কিভাবে বিএনপির অভিযোগগুলো আমলে নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা যায় সে বিষয়ে কমিশনকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খান আলামিন, RTV, ঢাকা।